এখান থেকে ভিউটা পুরো মারাত্মক, কিছু দেখা যাচ্ছে না হিমালয় ভিউ পয়েন্ট থেকে। রিভার সাইড যাওয়া ক্যান্সেল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের লাস্ট কালিম্পংয়ে শীর্ষেগাঁওয়ের এখানে বিশাল ঠান্ডা, এখন বাইরে পুরো কুয়াশা হয়ে আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। উঠলাম এখন ঘুম থেকে। আজকে আমরা যাব হচ্ছে রিভার সাইডে। সকাল থেকে ওয়েদারটা খুবই বাজে, একবার বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘে ঢেকে গেছে। ঘুম থেকে উঠে আমি চা আর কেক খাচ্ছিলাম। হয়ে গেছি আমি রেডি, আর আজকে আমি হুডি পরেছি কারণ কি খুব ঠান্ডা। এখন 11টা 18 বাজে আর আমরা এখন বেরোচ্ছি। শানের জন্য লেট হয়েছে, ও লেট করেছে। রিভার সাইড যাওয়া ক্যান্সেল হয়ে গেছে কারণ কি ওয়েদারটা খুবই খারাপ, তাই আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। আমরা ফার্স্টে এসেছি হিমালয় ভিউ পয়েন্টে, যেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না হিমালয় ভিউ পয়েন্ট থেকে। ডেলো পার্কে এসেছি আমরা এখন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আমরা ডেলো পার্কে গেলাম, আর ভেতরটা তো খুবই সুন্দর ছিল। এই সাইডটাতে ক্যাম্প করে থাকে, আর এখানে গাছ, ওখানে লোকজন ফটো তুলছে। ডেলো পার্ক ঘোরার পরে আমরা ওখানেই একটা দোকান থেকে থুকপা ট্রাই করলাম, কিন্তু থুকপাটা একটু অয়েলি ছিল। আর তারপরে আমরা কালিম্পং মার্কেটে গিয়ে আটকে গেছিলাম দশেরার জন্য, তাই লেট হয়ে গেছিলো আমাদের, আর কোথাও যাওয়া হয়নি। তারপর ডিরেক্ট আমরা রিসর্টেই চলে এসেছিলাম। আমরা ঘুরে টুরে রিসর্টে এসেছি, এসে লাঞ্চ করলাম 5টার সময়। এখন খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি মানে এই পাশে যে দোকানটা ছিল কালকে গেছিলাম ওখানেই যাচ্ছি। ওখান থেকে কুলফি আইসক্রিমটা যেটা কালকে খেয়েছিলাম ওটা খুব ভালো লেগেছিলো খেতে, তাই আজকে আবার খেতে যাচ্ছি। এই হচ্ছে সেই আইসক্রিমটা যেটা আমার খুব ভালো লেগেছে। রিসর্টে এসে গেছে আমরা এখন হচ্ছে আমাদের বনফায়ার, তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বনফায়ার করার মজাটাই আলাদা, আর তার মধ্যে যদি সেটা পাহাড়ে হয়। তারপরে আমরা চিকেন কাবাবগুলো খেলাম, অ্যান্ড তারপরে আমি ফার্স্ট টাইমের জন্য পর্ক ট্রাই করলাম। আমার মোটামুটি লেগেছে, কিন্তু আমার ভাইয়ের অনেক ভালো লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা চেক আউট করবো, মানে আজকে আমরা চলে যাবো। আর এখন বাজে 8:30। ঘুম থেকে উঠলাম, পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। গলা একটু ব্যথা ব্যথা করছে আর ঠান্ডাও লেগে গেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে যাব, ওখান থেকে আমাদের ট্রেন আছে 5:30টার সময়। এখন ফ্রেশ হয়ে রেডি হতে হবে, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। হয়ে গেছে ব্রেকফাস্ট করা আমাদের, এবার আমরা যাব। কয়েকটা সাইট সিন করা বাকি আছে, সেটা করতে করতে আমরা যাবো স্টেশনে। ফার্স্টে আমরা এসেছিলাম রেলির এখানে, আর এই রিভার সাইডটাতেই আমাদের কাল আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, তাই আজকে যাওয়ার সময় এসেছি। আর আমি এখানে পাও ভিজিয়েছি। তারপরে আমরা এসেছিলাম পানবু ভিউ পয়েন্ট দেখতে, আর এখান থেকে ভিউটা জাস্ট মারাত্মক ছিল। জাস্ট দেখো ভিউটা একবার। এখান থেকে ভিউটা পুরো মারাত্মক। হয়ে গেছে দেখা, এবার যাই স্টেশনে, তারপরে ট্রেন আছে আমাদের বাড়ি। এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাস্ট ভিউ পয়েন্ট, পানবু ভিউ পয়েন্ট দেখার পর আমরা খেয়েছিলাম মোমো। তারপরে আমরা চলে গেলাম স্টেশনে, আর ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। আজকে ভোরবেলায় আমরা নেমেছি ট্রেন থেকে, আর এসে তো ঘুমিয়ে পড়েছিলাম। অনেক সকালে নেমেছিলাম আর ঠিক করে ঘুমও হয়নি ট্রেনে, তো ব্লগ করার কথা তো আমি এসে ভুলেই গেছিলাম। আমি জানি আমি ঠিক করে হয়তো সবকিছু দেখাতে পারিনি ব্লগে, বাট আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। 5 দিন মতো ছিলাম ওখানে, মোটামুটি ভালোই ঘুরেছি আমরা বৃষ্টি, রোদ, ঠান্ডা সব কিছু পেয়েছি। ডুয়ার্স আর কালিম্পংয়ের শীর্ষেগাঁও দুটো জায়গায় আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি শীর্ষেগাঁও। আমাদের রিসর্টটা থেকে না খুব ভালো ভিউ আসছিল, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি। আমরা অনেক ভালো করে ঘুরেছি আর অনেক মজা করেছি। কিছু কিছু জায়গা আমরা দেখতে পারিনি, বাট যেগুলো দেখেছি ওগুলো আমাদের খুবই ভালো লেগেছে। এই ব্লগটাই হচ্ছে ঘুরতে যাওয়ার লাস্ট পার্ট, সো আই হোপ তোমাদের ভিডিওসগুলো দেখতে ভালো লেগেছে। সো এই ব্লগটা আমি এত অবধিই রাখছি, তো দেখা হচ্ছে আবার নেক্সট।